সবাইকে ধন্যবাদ আজকের প্রেস কনফারেন্সে আসার জন্য সেন্স গ্লোবালের পক্ষ থেকে। আমরা বাংলাদেশে 1992 সাল থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় ট্রেড শো অর্গানাইজ করা। আমরা বাংলাদেশের বাইরেও 2004 সাল থেকে অনেকগুলো দেশে আমাদের প্রদর্শনী এই মুহূর্তে করে আসছি। আজকে বিশেষত আপনাদের সামনে উপস্থিত হয়েছি 9th বা নভেম্বরের মতো ফুড অ্যান্ড অ্যাগ্রো এক্সিবিশন নিয়ে। 9 বছর আগে আমরা দেখেছি বাংলাদেশে আসলে এই সময়ের মধ্যে একটা বিরাট পরিবর্তন হয়েছে। আমাদের এগ্রিকালচার বেসড মার্কেটটা পুরো ঘুরে দাঁড়িয়েছে। আমাদের চিজ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সবজি অন্যান্য জিনিস ইভেন ফল ফলান্তি এত বেশি চাষ এবং এত বেশি বৈজ্ঞানিক উপায়ে চাষ হচ্ছে যে আমরা এক্সপোর্ট করা শুরু করেছি। তখন আমরা বুঝে নিলাম যে আমরা এখন বোধহয় এই ফিল্ডে আবার প্রদর্শনীটা শুরু করা উচিত আমাদের। আমরা তখন শুরু করি এবং এটারই ধারাবাহিকতায় এবার আমরা নভেম্বরে প্রদর্শনী করছি। আমরা প্রদর্শনী করতে গিয়ে অবশ্যই এখানে অনেক ইকুইপমেন্টস আছে, মেশিনারি আছে যারা ফুড মার্কেটে ব্যবসা করছেন এবং এই মার্কেটের প্রয়োজনে যাদের সার্ভিস তারা প্রোভাইড করে থাকেন। বিভিন্ন সফটওয়্যার কোম্পানি আসেন, বিভিন্ন দাতা সংস্থা আসেন যারা এখানকার কৃষকদেরকে বিভিন্ন ফিল্ডে সাহায্য করে তাদের যে আরও প্রমোট করা এক্সপোর্ট মার্কেট বা লোকাল নেটওয়ার্কে তারা কিভাবে পৌঁছাতে পারবেন সেই সমস্ত বিষয়ে তারা মনিটারি সাপোর্ট দিচ্ছেন, তার সঙ্গে টেকনিক্যাল সাপোর্টও দিচ্ছেন। এর বাইরে আমরা দেখি যারা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যারা লোকাল মার্কেটে পুরো আপনার মার্কেটিং চেনের সঙ্গে পুরো বাংলাদেশে ব্যাপৃত হয়ে গেছেন তাদেরকে এবং যারা কিনা এক্সপোর্ট মার্কেটেও গেছেন তাদের এখানে কিসের জন্য আমরা আনি? তাদেরকে আনি যারা ছোট প্রতিষ্ঠান যারা আসেন ঢাকা থেকে কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত প্রান্ত থেকে তারা এসে উৎসাহিত হবেন, কারণ এই প্রতিষ্ঠানগুলো একসময় ছোট প্রতিষ্ঠান ছিল, তারা ক্রমান্বয়ে বড় হয়ে কোন জায়গায় গেছেন। প্লাস আমরা চাই তারা আসুক, কারণ বিভিন্ন ট্রেনিং বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে তাদের পরিচয় তাদেরকে উৎসাহিত করে এবং কানেক্টিভিটি বাড়ায়। এর বাইরে আমাদের একটা নতুনভাবে আমরা চেষ্টা করছি দেশের বাইরে থেকেও বায়ার আনার এবং এদেরকে মূলত আমরা চেষ্টা করি বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে কাজ করে আমাদের রুরাল নেটওয়ার্কের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তো আমাদের কাজ কি? আমাদের কাজ শুধু প্রদর্শনী করা নয়, আমরা যে এখানে সেলার এবং যারা কিনা ভোক্তা তাদেরকে এক জায়গায় করি, এখানেই আমাদের কার্যক্রম শেষ হয় না। আমরা চেষ্টা করি ভ্যালু অ্যাড করে আমাদের এখানে যারা আসেন তাদেরকে কিভাবে আরও পরের ধাপে নিয়ে নেওয়া যায়, অর্থাৎ কিনা মূলত দেশীয় যে বাজার তা তাদের কতটুকু নিয়ন্ত্রণে আছে সেই নেটওয়ার্কে তাদেরকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়, তেমনি বিদেশের বাজার অর্থাৎ কিনা যেটা আমাদের আলটিমেট গোল একটি দেশ হিসাবে যেখানে আমাদের এক্সপোর্ট মার্কেটে অনেক অনেক স্ট্রং হতে হবে। হল 1 আইসিসিবি গুলনকশা হল, এখানে হচ্ছে ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, এবং আইসিসিবি পুষ্পগুচ্ছ হল নাম্বার 2, এখানে হচ্ছে আমাদের এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো। এখানে খাদ্য, কৃষি ও প্লাস্টিক শিল্পের অত্যাধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি, পণ্য এবং পরিষেবা বিষয়ক এই প্রদর্শনীগুলোতে আমাদের বাংলাদেশ সহ ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সহ 15টিরও অধিক দেশের 160টিরও অধিক বুথ নিয়ে প্রায় 100টি কোম্পানি অংশগ্রহণ করবে। These companies are coming to Bangladesh to showcase what kind of development has been done internationally in terms of food processing, packaging. Oh, we also have Malaysia as well coming again. So they are bringing their products and services to see how they can, help in getting their agents and distributors in this market through which they commission. Like Malaysia has come previously, Korea has come previously, Vietnam is coming this time as well. So these new doors which are being opened for Bangladesh, this would definitely be a boost for the food and the agro sector, and it will also enable new technology to be incorporated. So I hope that the exhibition is a full success for all the people who are coming and showcasing their products, as well as people who will be coming and visiting the show. Thank you. 7 তারিখে ওপেনিং সেরেমনি হবে দুপুর 12টা থেকে। তো আপনারা সবাই কাইন্ডলি চলে আসবেন।